চ্যানেল কাস্টমাইজেশন ইউটিউবের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো গত ভিডিওতে আমি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, যেটা হচ্ছে ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা দেখব সেই ব্র্যান্ডিং চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো আমি আজ কথা বাড়াবো না। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারাও আপনাদের চ্যানেলটি সুন্দরভাবে সাজাতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি সেটা আমরা ওপেন করব। তো আমরা লিখব হচ্ছে youtube.com। তো আমি ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর এখানে হচ্ছে যে ইন্টারফেসটা চলে আসবে, এখানে একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে হচ্ছে ইউটিউবের ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে এখন আমাদের কিন্তু এটা জাস্ট চ্যানেল আছে, কিন্তু এখানে কোনো কাস্টমাইজেশন করা নেই। তো আমরা রাইট সাইডে উপর চ্যানেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ইওর চ্যানেল যে আমাদের চলে এসেছে। তো আমরা প্রথমত কি করব, আমরা হচ্ছে ইওর চ্যানেলে ক্লিক করব। আপনারা ইওর চ্যানেলে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে আমাদের পুরা চ্যানেল চলে আসছে। পুরা চ্যানেল একটা ইন্টারফেস চলে আসছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজ হয়নি। এর আগে আমরা যে চ্যানেল করেছিলাম ডিজি এক্সপোজার, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং চ্যানেল। তো আমরা এটাতে এসে কাস্টমাইজ করব। এখানে হচ্ছে আমাদের পুরা চ্যানেল কাস্টমাইজেশন, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। এখানে হচ্ছে ভিউ চ্যানেল। তো তারপরে এ সাইডে হচ্ছে এখানে ক্রিয়েট, এখান থেকে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে লোগো, এখন আমরা লোগোটা আপলোড করিনি, তাই জন্য আমাদের লোগো এখানে শো করতেছে। তো আমরা প্রথমে শুরু করব বেসিক ইনফরমেশন দিয়ে। বেসিক ইনফো, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন দিয়ে আমরা শুরু করব। তো আমরা বেসিক ইনফোর উপর ক্লিক করি। তো ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আপনাদের নেম চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? যদি মনে করেন যে না আপনি এই নামটা রাখবেন না, এই নামটা ভুলে চলেছে, তাহলে আপনি কিন্তু নামটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি সেটা করব না। আমার চ্যানেলের নামটা আমি দিয়েই রেখেছি, এক্সপোজার। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। নিচে দেখেন আমাদের হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আপনি এখানে ফার্স্ট যে নামটা দিবেন সেই নামে কিন্তু আপনাদের এখানে ইউটিউব হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। আপনি ইউটিউব হ্যান্ডেল বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা আপনার কাস্টম ইউআরএল মতো। যে আপনারা দেখেন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে youtube.com/@dgexposure, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হ্যান্ডেল। কেউ যদি এটা লিখে সার্চ করে তো ডিরেক্ট আপনার চ্যানেলে এসে প্রবেশ করতে পারবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনাকে দিতে হবে চ্যানেল ডেসক্রিপশন। তো চ্যানেল ডেসক্রিপশন কি, আপনার চ্যানেলটা কোন স্টেজে, আপনি কি ভিডিও ছাড়বেন, আপনি কি কোন সময়ে কি রকম একটা আপনার চ্যানেলের যাবতীয় বর্ণনা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত চ্যানেলের সেরকম বর্ণনা তৈরি করিনি। তো আপনারা আপাতত আপনাদের মতো দিয়ে দিবেন। যেমন আমি যদি দেই এখানে হচ্ছে যে হাই, সরি, এখানে হচ্ছে আমার বসে গেছে, সরি। তো তারপর হচ্ছে আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। ডেসক্রিপশন আসার পরে এখানে আপনাদের চ্যানেলের যে বিবরণ আছে সেটা আপনারা দিবেন। যেমন আমি দিচ্ছি না আপাতত, হাই, আই এম রাকিব। ঠিক আছে? আপনাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনারা চ্যানেলে আপনার ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে নিচে দেখেন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ যখনই ক্লিক করবেন এখানে দেখেন আপনার হচ্ছে চ্যানেলের নাম ডিজি এক্সপোজার। এখন এগুলো তো আপনার ইংলিশে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমাদের সার্চ করতে হবে। এটা আমাদের ডিসক্রিপশনে লেখা আছে ইংলিশ, ইএন। দেখেন ইংলিশ হচ্ছে ইউনাইটেড কিংডম। তো আমরা এটা ইংলিশ দিয়ে দিব। ইংলিশ দিয়ে দেই। যেহেতু আমাদের এখানে ডিজিটাল ইংলিশ, মানে এটা হচ্ছে কি, অনেকে যদি কেউ আসে তাহলে আপনার প্রোফাইলে ভিজিট করার সময় যদি সে বাংলাদেশ থেকে হয়ে থাকে তো বাংলাদেশে বাংলা ভাষা দেখতে পারবে। আপনি এখানে যে ভাষাটি সিলেক্ট করে দিবেন আপনার চ্যানেলের ট্রান্সলেটরে সেই চ্যানেলটি সেই ভাষাটি দেখা যাবে। তো আমরা অবশ্যই বাঙালি করে দেব। এখানে চলে আসছে দেখেন বাংলা, আমরা বাংলা সিলেক্ট করে দেব। ঠিক আছে? তারপরে আপনার চ্যানেলের নাম এখানে হচ্ছে আপনি এই ডিজি এক্সপোজার এটা আছে, এটা আমরা এইভাবেই রেখে দিব যেহেতু আমাদের চ্যানেলের ডিজি এক্সপোজার। কন্ট্রোল সি এন্ড পেস্ট। তারপর হচ্ছে এখানে আমার চ্যানেল ডেসক্রিপশন, হ্যাঁ আমি রাকিব, হ্যাঁ আমি রাকিব, এগুলো আপনি বাংলায় লিখে দিবেন। তো আমি মনে করতেছি না যে এটা আমার প্রয়োজন আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো
তো তারপর হচ্ছে দেখেন আপনার চ্যানেলের ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। যদি এই চ্যানেলের ইউআরএল দিয়ে কেউ সার্চ করে আপনার এইটুকু কোড হচ্ছে, হ্যাঁ এইটুকু দিয়ে যদি কেউ সার্চ করে গুগলে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি শো করবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে লিঙ্কস, এখানে হচ্ছে লিঙ্কস আমরা অ্যাড করতে পারবো। তো আমরা লিঙ্ক হচ্ছে আপনি যে এখানে অ্যাড করবেন আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, আপনাদের যে যেগুলো লিঙ্কগুলো আছে আপনারা সেই লিঙ্কগুলা এখানে অ্যাড করে দিবেন। যেমন হচ্ছে আমি এখানে যদি দেই ফেসবুক আমার লিঙ্ক করে যদি অ্যাড করে দিই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এফ ফেসবুক, তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমাদের ফেসবুকের জন্য এখানে যাব, আমি এখানে কিছু আমার লিঙ্ক ওপেন করে নিচ্ছি, যে আমি এই লিঙ্কগুলা আমার ইউটিউবে দিয়ে দেব। ঠিক আছে? তো আপনারা এভাবে হচ্ছে আপনাদের ফেসবুকের যে লিঙ্কগুলো আছে, যেমন আমি আমার হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তারপর এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক, এটা কপি করব, জাস্ট কপি করে তারপর হচ্ছে আপনার যে লিঙ্কের সেকশন আছে এখানে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার ফেসবুক অ্যাড হয়ে গেল। তারপরে সেখানে যদি আপনি চান যে আরো ইনস্টাগ্রাম দিবেন, ইনস্টাগ্রাম, তারপর এখানে হচ্ছে আপনি ইউআরএলটা বসায় দিবেন। তো আমি ইউআরএলটা কপি করে নিয়ে আসি, এখানে হচ্ছে আমার ইউআরএলটা, কন্ট্রোল সি, দেন আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো আপনারা আপনাদের লিঙ্কগুলো এভাবে অ্যাড করে নেবেন। আপনাদের যে যত লিঙ্ক আছে আমি জাস্ট দেখাই দিলাম। তারপরে আপনারা জাস্ট এখানে অ্যাড লিঙ্ক করবেন আর এখানে এগুলা নেম আর হচ্ছে লিঙ্ক বসায় দিবেন। তো তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লিঙ্ক অন ব্যানার। ঠিক আছে? এইটার অর্থ কি? এটা হচ্ছে যে আপনি যখন ব্যানার আপলোড করবেন তখন হচ্ছে আপনার ব্যানারে অনেক সময় আমরা দেখতে পারি যে লিঙ্ক শো করতেছে। ঠিক আছে? যে আপনি আপনার ব্যানারে কতগুলো লিঙ্ক দেখাতে চান। ঠিক আছে? ফার্স্ট 5 লিংকস অর ফার্স্ট 2 লিংকস, আপনার যতগুলো লিংক আছে আপনি যতগুলো দেখাতে চাচ্ছেন আপনি সেগুলো দেখাবেন। শুধু এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ২ টা লিংক না ৩ টা লিংক, যেহেতু আমার ২ টা লিংক আছে তো আমি ২ টা লিংক এখানে ক্লিক করে দিলাম। আমার ২ টা লিংক এখন ব্যানারে শো করবে। তারপর যেখানে কন্টাক্ট ইনফো, এখানে কন্টাক্ট ইনফো দেখেন একটা ইমেইল অ্যাড্রেসের অপশন দেওয়া আছে। এই ইমেইল অ্যাড্রেসের অপশনটা কি জন্য দেওয়া আছে? এটার কারণ হচ্ছে যে যদি আপনার কেউ প্রোফাইলে এসে যদি আপনার বিজনেস ইনকোয়ারি কেউ করতে চায়, যেমন আপনাকে সে যদি স্পন্সরশিপ দিতে চায়, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেইলটাতে সাথে তারা যোগাযোগ করতে পারবে। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিব, freelancer @gmail.com। ঠিক আছে? আমি আমার এখানে জিমেইলটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এখানে বেসিক ইনফরমেশনের কাজটুকু শেষ। তো আপনারা এভাবে করে নিয়ে তারপর হচ্ছে এখানে পাবলিশে করে দিবেন। এখানে একটা জিনিস দেখেন, নেমের এখানে যদি আপনি নেমটা চেঞ্জ করেন আপনি কিন্তু 14 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন। 14 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না। ওকে, তাহলে আমরা এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর যদি আমরা এখন এটা ভিউ চ্যানেলে দেখি, তাহলে দেখেন আমাদের চ্যানেলটা কিভাবে কিরকম দেখায়। এটা আপনাদের একটু দেখাই। এই দেখেন আমার হচ্ছে চ্যানেলে দেখেন আমি যে হ্যান্ডেলটা করছি না, আমার youtube.com ডিজি এক্সপোজার, এটা কিন্তু চলে এসেছে উপরে। ঠিক আছে? তো তারপর দেখেন আমার অ্যাবাউট সেকশনে যদি আমি একটু যাই তাহলে আপনাকে দেখাই, যেখানে আমার ডেসক্রিপশন, এখানে আমার ডেসক্রিপশনটা শো করতেছে। তারপর হচ্ছে এখানে আমার ডিটেইলস, বিজনেস ইনকোয়ারি, ভিউ ইমেল, এখানে হচ্ছে আমার ভিউ ইমেল করলে যে আমার ইমেলটা দেখা যাচ্ছে। ঠিক আছে? তো তারপর হচ্ছে এখানে আমি লিঙ্ক দুটো অ্যাড করছিলাম, সেখানে আমার লিঙ্ক দুটা দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আমরা আবার কাস্টমাইজে যাব। এবার আমরা হচ্ছে এখন আমরা করছি হলো বেসিক ইনফরমেশন। ঠিক আছে? এবার আমরা দেখি, এবার করব হচ্ছে আমরা ব্র্যান্ডিং। এরপর হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে কি আপনার চ্যানেলের যে লোগো আছে আর ব্যানার আছে এই দুটো। ঠিক আছে? তো আমি হচ্ছে আমার প্রথমে লোগোটা আপলোড করে নিব। তো লোগোতে ক্লিক করার পর এখানে আপনার দেখা যাচ্ছে এখানে যেখানে আপনার আছে আপনি সেখান থেকে ক্লিক করে নেবেন। তো আমার ডাউনলোডের মধ্যে আছে, করা আছে। তো আমার হচ্ছে এইটা,
এটা আমি দিতে চাচ্ছি আমার লোগো। তো ওপেন করে নিলাম, ঠিক আছে। এখান থেকে দেখুন আপনি কিন্তু ইউটিউব কিন্তু এখানে আপনাকে করে দেবে যে আপনি কতটুকু নিতে পারবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমি এটুকু নেব আর কি, হ্যাঁ। এটা ডিফল্ট করাই আছে, দেখি এটা না। তো এই যে এটা দেখেন, এটা আমার লোগো। তো আমি এটা এখান থেকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। আপনাদের চ্যানেলে আপনি যেটুকু দেখাতে চাচ্ছেন আপনি চাইলে সেটুকু রিসাইজ করে নিতে পারেন। আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা পুরোপুরি লোগোটা দেখা যাক। তো আমি সেভাবে সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে আপনাদের লোগোটা যদি বড় সাইজ, আপনার লোগো যে কোনো সাইজে বানাতে পারেন। তারপর এখানে এসে আপনারা আ সাইজটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো বেশি হয়ে যাচ্ছে। এখন আমি এটা হচ্ছে এখানে ডান করে দিলাম। ওকে? তাহলে আমার দেখেন হচ্ছে এই লোগোটা তৈরি হয়ে গেল। যদি আপনারা লোগো তৈরি করতে না পারেন এরকম, এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। তো আপনারা যদি লোগো তৈরি না করতে পারেন, তো আমি হচ্ছে লোগো ডিজাইনের উপর একটা ভিডিও তৈরি করে দেব, বেসিক লোগো ডিজাইন। যেটা হচ্ছে বিগিনাররা আপনারা এটা করতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে এটা পাবলিশ করে দিব, সমস্যা নাই। তো এরপরে আমাদের লোগো গেল। তারপর হচ্ছে ব্যানার। এরপর হচ্ছে আমরা ব্যানারে ক্লিক করব। আপনার হচ্ছে ব্যানার এগুলো আগে মেক করে নিবেন, ঠিক আছে। তারপর আপনি মনে করেন যে আপনি ব্যানার আপলোড করে দিবেন, ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে আমার ব্যানার, ওকে। এই যে এখানে আমার ব্যানারটা করা রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম, ওকে। তো তারপর দেখেন এখানে হচ্ছে ব্যানারের, ঠিক আছে। ব্যানারের জন্য কিন্তু এখানে আছে আপনার সাইজ আছে। দেখেন এটা হচ্ছে ভিউয়েবল অন টিভি, মানে এটা আমার পুরোটাই টিভিতে দেখাবে, ঠিক আছে, যদি কেউ টিভি থেকে ভিজিট করে। তারপর যদি এটা এইটুকু দেখাবে শুধু যদি ভিউয়েবল অন ডেস্কটপ, কেউ যদি ডেস্কটপ থেকে ভিউ করে তাহলে আমার এই সাইডটুকু দেখাবে। আর যদি কেউ ফোন থেকে করে তাহলে আমার শুধু এই অংশটুকু দেখাবে। তো আমি ব্যানার তৈরির উপরে একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেব। আপনারা পরবর্তীতে ওটা দেখে নিবেন। দেখে তারপর আপনারা সুন্দর একটা প্রফেশনালি এরকম হচ্ছে ব্যানার তৈরি করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমি এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখেন আমার চ্যানেলটা হচ্ছে এখন সুন্দর হয়ে গেছে। দেখেন এখানে শো করতেছে উপরে হচ্ছে এটা আপনার টিভি, তারপরে এখানে ডেস্কটপের, তারপরে সেটা ফোনের। তো এরপরে নিচে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কোনটা? আমরা যখন ভিডিও অন করি তো ভিডিওর কর্নারের সাইডে নিচের সাইডে দেখবেন যে লেফট হ্যান্ড সাইডে, এই যে এই সাইডে দেখবেন যে একটা লোগো শো করে। আপনি যে পিকচারটা দিবেন সেটা এখানে শো করবে। তো আমি এটা একটা আপলোড করে দিই আমার ওয়াটারমার্ক, চ্যানেল ওয়াটারমার্ক। সেটার জন্য আমি সিলেক্ট করব হচ্ছে এটা। ঠিক আছে? তো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি ছোট বড় করে দিতে পারবো। আমি যতটুকু চাচ্ছি ততটুকু দিতে পারবো। ঠিক আছে? তো আমি এটাকে রিসাইজ করে দিচ্ছি আবার। যদিও এটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে পিএনজি ফাইল, ঠিক আছে? এটা অবশ্যই পিএনজি ফাইল হতে হবে। লক্ষ্য রাখবেন যেন এটা পিএনজি ফাইল হয়। হ্যাঁ? জেপিজি যেন না হয়। যদি জেপিজি হয় তাহলে কিন্তু পুরোটা নিয়ে নিবে। আর পিএনজি হলে শুধু আপনার লোগোটুকু যেটুকু আছে সেটুকু ডিজাইন হয়ে যাবে। দেখেন আমার এখানে সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনি কি দিবেন? এন্ড অফ ভিডিও নাকি হচ্ছে কাস্টম স্টার্ট টাইম এন্টার ভিডিও। আপনি এটা দিবেন হচ্ছে এন্টার ভিডিও, অর্থাৎ আপনার হচ্ছে যখন ভিডিওটি শুরু হবে তখন থেকে এটা আপনার দেখতে পারবে। তো আমি এন্টার ভিডিও করে দিলাম। তারপর হচ্ছে এখানে ঠিক আছে, এটা আমার লোগো, ব্যানার আর হচ্ছে ওয়াটারমার্ক হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আপনারা যদি আবার আমরা চ্যানেলটা একবার ভিউ চ্যানেল করি তাহলে আপনারা দেখতে পারবেন। সরি, আরেকবার রিলোড দিচ্ছি। দেখেন আমার চ্যানেলটি সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেছে। এখানে হচ্ছে আমার ব্যানারটি চলে এসেছে। তারপর নিচে হচ্ছে আমার লোগো চলে আসছে। ঠিক আছে? দেখেন মোটামুটি আমার চ্যানেলটা এখন সাজানো গোছানো হয়ে গেছে।
যে এখন আমি ভিডিও যেহেতু আপলোড করিনি বা এখনো সাবস্ক্রাইব নাই, তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আমি সব ধরনের ভিডিও আপলোড করব। আপনারা কিভাবে মেক মানি অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, এগুলো বিষয় নিয়ে আমি টিপস অ্যান্ড ট্রিক দিয়ে থাকবো। যেহেতু আমি ইউটিউব নিয়েই কাজ করতেছি ফ্রিল্যান্সিং এ, তো ইউটিউবের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে, আমরা যদি আবার কাস্টমার চ্যানেলে চলে যাচ্ছি, তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের লেআউট অপশনটা শুধু আমাদের বাকি আছে। কারণ এই লেআউট হচ্ছে কি, আপনার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আপনার কিভাবে রাখবেন, প্লে লিস্ট আপনার কোনটা কটা প্লে লিস্ট থাকবে, কখন পপুলার ভিডিও কোথায় থাকবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার পুরোটা হচ্ছে লেআউট। এখানে দেখেন ভিডিও স্পটলাইট চেঞ্জ, এটা আমি জাস্ট বলি কারণ আমার ভিডিও নাই, তো এটা আমি সেট করতে পারবো না। এটা সেট করার জন্য অবশ্যই আমার ভিডিও প্রয়োজন হবে। তো আমি দু একটা ভিডিও আপলোড করার পর এটা আপনাদের দেখিয়ে দিব। আহ, আর না, আমিও পরে আপনাদের দেখিয়ে দিব, এখন সমস্যা নেই, নেক্সট ভিডিওতে আমি সেটা আপলোড করে দিচ্ছি। তো তারপর দেখেন এখানে হচ্ছে, দেখেন আমি জাস্ট বোঝাই, এটা হচ্ছে চ্যানেল টেইলার পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, যে সাবস্ক্রাইব করবেন না সে দেখবে। জাস্ট এখানে যদি আপনি অ্যাড করে দেন, যেহেতু আমার কোনো ভিডিও নাই, এখানে আমার ভিডিও থাকলে আমি দেখাই দিতাম। তো আপনার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে না সে আপনার এই ভিডিওটা দেখবে, এখানে অ্যাড করে দিবেন ভিডিওটা। তারপরে হচ্ছে নিচে যেটা আছে ফ্রেশার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, এটার অর্থ হচ্ছে এটা যদি অ্যাড করে দেন, আপনি যে ভিডিওটা অ্যাড করে দিবেন সেই ভিডিওটা হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইব করবে তারা এবার দেখবে, ঠিক আছে। তো এতে করে কি হবে, আপনার যে ভিডিওটি অ্যাড করে দিবেন, আপনার যে ভিডিওগুলোর ভিউ কম থাকবে সেগুলো অ্যাড করে দিবেন, তাহলে হবে কি সেই ভিডিওগুলো ভিউ পাবে। এর একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনারা দেখবেন ফিচার সেকশন, ঠিক আছে। আপনার ফিচার সেকশন গুলো আপনি মানে কি কি ফিচার রাখতেছেন, শর্ট ভিডিওস পপুলার ভিডিওস, হ্যাঁ এখানে অনেক সেকশন আছে। সেকশনে যদি ক্লিক করে দেখেন, এখান থেকে আপনি পপুলার ভিডিওস রাখতে পারতেছেন। তারপর হচ্ছে আপনি লাইভ স্ট্রিম রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার আপকামিং লাইভ স্ট্রিম, মানে এটা হচ্ছে লাইভ স্ট্রিমের জন্য, যদি আপনি করে থাকেন সেটা আপনি অ্যাড করে নেবেন। তারপর প্লে লিস্ট, আপনি সিঙ্গেল প্লেলিস্ট করবেন নাকি ক্রিয়েট প্লেলিস্ট নাকি মাল্টিপল প্লেলিস্ট, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে নিচে দেখেন সাবস্ক্রিপশন, আপনি কেউ কোন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলগুলো এখানে আপনি যদি চান তো সাবস্ক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার চ্যানেলগুলো শো করবে এখানে, ঠিক আছে। তো আমি এগুলো হচ্ছে যখন ভিডিও আপলোড করব তারপর আমি আবার প্র্যাকটিক্যালি দেখাই দিব। তারপর যদি আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনারা আবার এভাবে পাবলিশ করবেন, পাবলিশ করার পর চ্যানেলটা একটু ভিউ করবেন, ঠিক আছে। তো ভিউ চ্যানেল আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলটি পুরোপুরি কাস্টমাইজেশন শেষ। তাহলে শুধু আমাদের লেআউটটা বাকি থাকলো, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে লেআউট সম্বন্ধে জানবো। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে দেখেন উপরে দেখেন যে হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ at greater risk of attack because you don't have two-step verification, turn on now for extra security, ঠিক আছে। তো আমি এইটা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আমি করে দিব। আর হচ্ছে লেআউট আর এইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখিয়ে দিব, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এভাবেই দেখে দেখে আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। তো আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না, তো আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।